হ্যালো এভরিওয়ান, আমি রাজেশ্বরী। আপনারা দেখছেন হেল্পফুল ক্রিয়েটিভিটি। আজকে আবারও নিয়ে এসেছে একটি নতুন ক্রাফট আইডিয়াস। যেহেতু সামনেই দুর্গাপুজো, বাঙালির সব থেকে বড় উৎসব, তাই বাঙালির সব থেকে বড় উৎসবে মা দুর্গার একটি ক্রাফট হবে না, সেটা কি হয়? তাই আজকে আমি আপনাদেরকে খুব অল্প খরচে, শুধুমাত্র রঙের খরচে একটি সুন্দর ক্রাফট বানিয়ে দেখাবো, যেটা আপনাদের বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। তাই প্রথমে আপনারা দেখুন, আমি একটা কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম এবং কার্ডবোর্ডের উপরে আমি কিন্তু একটা আর্ট পেপার দিয়ে নিয়েছি এবং সেটাকে ভালোভাবে গ্লু দিয়ে অ্যাটাচ করে নিয়েছি এবং একটা মাটির চায়ের ভাঁড় বা চায়ের কাপ নিয়ে নিয়েছি। সেটাকে ধুয়ে নিয়ে সেটাতে ফুটো করে ভালোভাবে কিন্তু কালার করে নিয়েছি। অ্যাক্রিলিক কালার ইউজ করেছি এবং সেটাকে ড্রাই হতে রেখে দিয়েছি। আর ততক্ষণে আমি এখানে কিন্তু একটা মা দুর্গার ড্রয়িং এঁকে নিচ্ছি। মা দুর্গার ড্রয়িংটা খুব সহজভাবে আমি এঁকে আপনাদেরকে দেখিয়েছি এবং কালার করাটাও আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। আমি সবসময় চেষ্টা করব আপনাদের ইচ্ছে মতন ক্রাফটগুলি আপনাদেরকে বানিয়ে দেখানোর জন্য। অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার থেকে কী ধরনের ক্রাফট বানানো দেখতে চান। কথা বলতে বলতে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মা দুর্গার কিন্তু আমি রং করা শুরু করে দিয়েছি। প্রথমে ইয়েলো কালার দিয়ে সাইড থেকে কমলা কালার দিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে আমি চোখটা করে নিয়েছি। চোখের পাতাতে কিন্তু আমি এখানে রেড কালার দিয়ে সেটাকে এঁকে নিচ্ছি এবং চোখের যে মণিটা আছে সেখানে কিন্তু আমি ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দিয়ে কাজটা করেছি এবং চোখের ভেতরটাতে একটু কিন্তু রেড কালার দিয়ে কাজ করেছি। এখানে আমি খুব সহজভাবেই মা দুর্গার মুখটা এঁকেছি, দেখে যাতে একটু মা দুর্গার মতোও মনে হয়, আবার একটা মেয়ের মতোও মনে হয়। তাই এইরকমই একটা ডিজাইন করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন ডিজাইন এখানে কিন্তু ক্রিয়েট করতে পারেন। হয়তো আমারটা খুব একটা ভালো হয়নি, আপনাদের ভালো নাও লাগতে পারে, তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নিজেদের ইচ্ছে মতন করবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড আমি স্কাই কালার করে নিলাম। তারপরে এখানে আমি 3D আউটলাইনার নিয়ে নিয়েছি। আমি এখানে ইয়েলো কালারের 3D আউটলাইনার দিয়েছি। সাধারণত আমরা সবসময় সাদাটাই ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমি একটু নতুনত্ব করার জন্য এখানে আমি ইয়েলো কালারটা ইউজ করছি এবং এখানে খুব সহজ পদ্ধতিতে মা দুর্গার যে গয়নাগুলো, মুটুক, গলার হার এবং কানপাশাগুলো আমি এখানে সুন্দর করে বানিয়ে নেব। এটাকে আরেকটু সুন্দর লুক দেওয়ার জন্য একটু মিনাকারি কাজ করব। আর মিনাকারি কাজ করার জন্য রেড এবং গ্রিন কালারের 3D আউটলাইনার আমি এখানে ইউজ করছি, সাথে কিছু হোয়াইট আউটলাইনার। এবং নাকে আমি মা দুর্গার যে নাকেরটা বানিয়েছিলাম সেখানেও কিন্তু এখানে আমি হোয়াইট কালারের আউটলাইনারটা দিয়ে মায়ের নাকেরটা বানিয়ে নেব এবং নাকে কিছু রত্ন পড়ে আছে, তাই জন্য রেড এবং গ্রিন কালারটা দিয়ে নেব। ব্যাস, এখানে মা দুর্গাটা কিন্তু প্রায় রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে আমাদের কিন্তু সেই মাটির কাপটি বা ভাঁড়টি ড্রাই হয়ে গিয়েছে এবং এখানেও কিন্তু আমি এইভাবে একটা ইজি প্যাটার্ন বানিয়ে সেই সেম আউটলাইনার দিয়ে কিন্তু এখানে আমি একটা ডিজাইন ড্র করে নিচ্ছি। এই ডিজাইনটা ড্র করা হয়ে গেলে এরপরে কিন্তু আমি এখানে মিরর লাগিয়ে দেবো। আর আপনাদেরকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এটা ড্রাই হওয়ার পরেই কিন্তু এই কাজটা করবেন। এটা ড্রাই হতে মোটামুটি কিন্তু 1 ঘন্টা টাইম লাগবে। অবশ্যই ওয়েদারের উপর নির্ভর করবে। যেমন আজকে আমার বাড়িতে ওয়েদারটা খুব বৃষ্টি পড়ছিল, তাই শুকাতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল। তারপরে এখানে আমি একটা দড়ি লেস নিয়ে সেটাকে সেই কার্ডবোর্ডের সাইডে ভালোভাবে কভার করে দিচ্ছি, যাতে কার্ডবোর্ডের সাইডটাও দেখা না যায় আর জিনিসটার ফিনিশিংটাও খুব সুন্দর আসে। এরপরে কিছু কটন বিডস এবং উডেন বিডস নিয়ে সেই একই লেসটার মাঝে ঢুকিয়ে এখানে একটা নট বেঁধে নিয়ে কিছু লটকান আমি রেডি করে নেব এবং সেই লটকানগুলোকে একটি লাইলন থ্রেডের মধ্যে ভালোভাবে গেঁথে নিয়ে যে আমি কাপটা বানালাম মাটির ভাঁড়টা, সেটাতে যে ফুটোটা করেছিলাম সেই ফুটোটার মাঝখান দিয়ে কিন্তু আমি এটাকে বার করে নেব। অবশ্যই ভেতরে একটা উডেন বিডস দেব এবং সেটার বাইরেও কিন্তু আমি এখানে একটা ব্লু কালারের উডেন বিডস দেব এবং সেটাকে ভালোভাবে গেঁথে নিয়ে তারপরে এখানে আমি মা দুর্গার এটাতে একটা সুচ দিয়ে ভালোভাবে
ফুটো করে নিয়ে ফুটোটা কিন্তু খুব ছোট করব যাতে বোঝা না যায়। তারপরে সেটাতে ভালোভাবে নট বেঁধে নেব, তাহলেই কিন্তু আমাদের এই শোপিসটা প্রায় রেডি হয়ে যাবে। এরপরে হ্যাঙ্গিং করার জন্য একই লেসের একটু টুকরো কিন্তু আমরা উপরের দিকে লাগিয়ে দেব, তাহলে এই সুন্দর শোপিসটা রেডি হয়ে যাবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি দেখতে চান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন আমার এই কাজটি, এটা আপনাদের এই দুর্গাপুজোতে খুব কাজে লাগবে। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন আইডিয়ার সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকুন।